প্রসিদ্ধ চার মাযহাবের কোনো একটা মানাতে দোষে কিছু নাই, বরং সাধারণ মানুষ নিজে নিজে কোরআন হাদিস থেকে সব কিছু ঘেটে ঘেটে চলতে পারবে না, সেটাই স্বাভাবিক। আর যদি সে নিজে নিজে চলতে না পারে, তার নির্ভরযোগ্য ইমামের ইজতিহাদ, গবেষণা, মাযহাবের অনুসরণ করাটাই হলো তার জন্য একমাত্র বিকল্প উপায়। আর যদি কেউ কোরআন হাদিস নিজে খুঁজে চলতে পারে, আলহামদুলিল্লাহ। তো মনে রাখবেন, আমরা অনেকেই মনে করি মাযহাব মানে হলো কোনো ব্যক্তির অনুসরণ। এটা ভুল ধারণা। হানাফি মাযহাব মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর অন্ধ অনুসরণ না। হানাফি মাযহাবে হাজারো মাসআলা আছে, ইমাম আবু রাহমাতুল্লাহ যেটা বলছেন ওটা অনুযায়ী ফতোয়া না। ওনারটা ওনার মাযহাবেই গ্রহণ হয় না, দলিলের দিক থেকে ওনারটা শক্তিশালী হয়েছে, ওনার ছাত্রটা শক্তিশালী হয়েছে, সেটার উপর ফতোয়া। আবু ইউসুফটার উপর ফতোয়া, মুহাম্মদ রাহমাতুল্লাহর উপর ফতোয়া আছে না নাই? তাহলে আমরা যারা মনে করি যে মাযহাব মানে একজন ব্যক্তির অনুসরণ, আমরা ব্যক্তির অনুসরণ করবো কোনো কোরআন হাদিসের কথা ভুল মনে করি না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়ো না। আমরা আল্লাহর রশি ধরবো, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা দিন সম্বন্ধে নানা মতে সৃষ্টি করেছে, হে রাসূল, তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে শাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওয়াহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি? তিনি কি শাফি? তিনি কি হামলি? তিনি কি মালিকি? তিনি কি ছিলেন? তিনি মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট, তিনি মুসলমান ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ওমান আহসানু ক্বালাম মিম্মান দুআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে, সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিলেন। আল্লাহই বলেছেন আমরা হব মুসলমান। মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই। আর চারজন বিখ্যাত ইমামের সবাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তারা বিখ্যাত পণ্ডিত। আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি, পছন্দ করি, তারা বিখ্যাত পণ্ডিত। আর এই পণ্ডিতদের সবাই বলেছেন, এই চারজন ইমাম বলেছেন, যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমার ফতোয়া ছুঁড়ে ফেলে দাও। যদি ভালো করে দেখেন, এই যে ইমাম যারা ছিলেন, তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি। তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো পড়ে, কোরআন আর সহিহ হাদিস। তাই আমাদের এখন যা করতে হবে, আমি লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমরা 73টি ভাগে বিভক্ত হবে, এটা আছে তিরমিজিতে সহিহ হাদিস 171 নম্বর হাদিস। নবীজি বলেছেন ভবিষ্যতে 73টি ভাগ তৈরি হবে, ভাগ করা উচিত সেটা বলেননি। নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন। তাহলে যেটা করতে পারেন, আল্লাহ আর রাসূলকে মানেন, আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান। যে কোনো পণ্ডিত, পৃথিবীর যে কোনো পণ্ডিত, ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত, তার কাছে প্রমাণ দেখতে চান, বল হাতু বুনানুকুম, আপনার প্রমাণটা দেখান। যদি সত্যি বলে থাকেন, আপনি নির্দোষ হলে তার প্রমাণ দেখান। তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয়, তার কাছে প্রমাণ দেখতে চান, প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন। এর জন্য আমি রেফারেন্স দেই, আমি যা বলি, জাকির যা বলে, ইসলামে তার কোনো মূল্য নেই, জিরো, শূন্য। সেজন্যই বলি, জাকির বলেনি, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন, শূন্য। আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে, নবীজি বললে সেটাও মানতে হবে। সেজন্য বোন, মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না, আমাদের শুধু মুসলিমই বলা উচিত। আর কোরআন আর সহিহ হাদিস আমরা মেনে চলবো। যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে। মানে তো শুধু এ পর্যায়ে আমরা জানবো মাযহাবের প্রয়োজনীয়তা কি, আর সরাসরি কোরআন সুন্নাহ থেকে আমল করলে সমস্যা কোথায়, মাযহাব ছাড়া যদি কোরআন মানি হাদিস মানি সমস্যা কোথায়, এই প্রশ্ন অনেকে করে থাকেন। তাই এ পর্যায়ে আমরা কেন মাযহাবের প্রয়োজন সেটা আমরা বলবো। এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ডের মতো, অর্থাৎ দ্য ফাইনেস্ট গোল্ড, 24 ক্যারেটের যে সোনা সেটা। আর মাযহাব হচ্ছে খাদের মতো। আমরা জানি যে 24 ক্যারেটের ফাইনেস্ট গোল্ড দিয়ে জুয়েলারি বানানো যায় না, অলংকার বানানো যায় না। আপনি যদি 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে অলংকার বানিয়ে দেহে পড়তে চান, তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অর্থাৎ সরাসরি কোরআন সুন্নাহর বিষয়গুলো অনেকের পক্ষে বুঝা, আমল করা, এটা তার জন্য সহজ নাও হতে পারে। সেক্ষেত্রে তার জন্য মাযহাবের প্রয়োজন, যেটা হচ্ছে খাদ। এই খাদটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ, উদ্দেশ্য হচ্ছে গোল্ড। কিন্তু ওই গোল্ড যদি আমাদেরকে অর্নামেন্টস বানিয়ে কিংবা জুয়েলারি বানিয়ে আমরা যদি গলায় পড়তে চাই, আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অনুরূপভাবে কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝতে হলে সেখানে মাযহাবের প্রয়োজন হবে। অনেকে বলে থাকেন যে আমি কোনো মাযহাব মানি না, বরং আমি লা মাযহাবী, অর্থাৎ কোনো মাযহাবকে আমি গ্রহণ করি না। যারা কোনো মাযহাব মানেন না বলেন, তারা যেটার উপর আমল করেন সেটাও কোনো না কোনো মাযহাবের সাথে মিলে যায়। মাযহাবের বাইরে যে আসলে কোরআন সুন্নাহকে মানা সম্ভব না। ফলে এই উদাহরণটি দিয়ে খুব সহজে বোঝানো যাচ্ছে যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ড, আর মাযহাব হচ্ছে খাদ। এই গোল্ডটাকে গহনা বানিয়ে গলায় পরার জন্য এই খাদের প্রয়োজন, কারণ খাদ না মেশালে এটাকে বাঁকা করা যায় না, গোল্ডটাকে ডিজাইন করা যায় না, শেপ দেওয়া যায় না।